জীবনে সুখ পেতে চান? সুখ পেতে চাইলে এই কথাগুলো মেনে চলুন। ১ নাম্বার, মা বাবার সম্পত্তি বিক্রি করে কখনো ভোগ বিলাসিতায় যুক্ত হবেন না। যদি আপনি মা বাবার সম্পত্তি বিক্রি করে ভোগ বিলাসিতায় মত্ত হন, তাহলে এটা একসময় দেখবেন আপনি অনেক বেশি গরিব হয়ে গেছেন এবং আপনাকে সবার কাছে হাত পেতে চলতে হবে। কখনো এই কাজটা করবেন না। নিজের মা বাবার সম্পত্তি বিক্রি করে ভোগ বিলাসিতায় মত্ত হবেন না। যদি আপনি সুখী হতে চান, সেটাকে আঁকড়ে ধরে রাখুন। যদি আপনি সেটাকে বিক্রি করে ফেলেন, তাহলে এটা একটা সময় দেখবেন আপনি ধনী থেকে গরিব হয়ে যাচ্ছেন এবং মা বাবার দোয়া থাকে না। যদি আপনি ওই সম্পত্তিগুলো আঁকড়ে ধরে রাখতে পারেন, মা বাবার সম্পত্তি আপনি যদি রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি আরও বড়লোক হয়ে যাচ্ছেন। আর যদি সম্পত্তি বেচে দেন, ভোগ বিলাসিতায় মত্ত হয়ে যান, তাহলে একটা সময় দেখবেন অন্যের কাছে 10 টাকার জন্য হাত পেতে চেয়ে নেওয়া লাগতেছে। সেজন্য এই কাজটা কখনো করবেন না। নিজের মা বাবার সম্পত্তি বিক্রি করে কখনো ভোগ বিলাসিতায় মত্ত হবেন না। নাম্বার 2, শ্বশুর শাশুড়ি থেকে টাকা নিয়ে কখনো জীবন যাপন করবেন না। যদি আপনি শ্বশুর শাশুড়ির থেকে টাকা নেন, জীবনে যাপন করেন, তাহলে দেখবেন আপনার জীবনে সুখ কী জিনিস সেটা উঠে যাবে। কারণ আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে সম্মান করবে না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে সম্মান করবে না, আপনার শালক শালিকা আপনাকে সম্মান করবে না। আপনি পৃথিবীর কারো কাছে সম্মান পাবেন না, কারণ আপনি আপনার শ্বশুর বাড়ির টাকা দিয়ে চলতেছেন। আপনি শ্বশুরবাড়ির টাকা নিয়ে জীবনযাপন করতেছেন। এটা কখনো করবেন না। সব সময় নিজে খেটে নিজের টাকা দিয়ে জীবনযাপন করুন, নিজের টাকা দিয়ে সংসার চালান। তখন দেখবেন আপনি অনেক বেশি সম্মান পাচ্ছেন। আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে যদি সম্মান না পান, তাহলে কি সুখী হতে পারবেন? কখনোই পারবেন না। সেজন্য কখনোই শ্বশুর শাশুড়ির টাকা নিয়ে জীবনযাপন করবেন না। যদি আপনি জীবনে সুখ পেতে চান, তাহলে কখনোই শ্বশুর শাশুড়ি থেকে টাকা নিয়ে জীবনযাপন করবেন না। নাম্বার 3, অসৎ পথে টাকা ইনকাম করে কখনো জীবনে ধনী হওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি অসৎ পথে ইনকাম করেন, তাহলে দেখবেন সেই টাকা অসৎ পথেই চলে যাবে। দেখবেন আপনার প্রিয়তমা স্ত্রী সবসময় অসুস্থতায় লেগে আছে, আপনার ছেলে মেয়ে অসুস্থতা লেগে আছে, আপনার মা বাবা অসুস্থতা লেগে আছে, বা আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে। এই জন্য কখনো অসৎ পথে কখনো টাকা ইনকাম করবেন না। সৎ পথে আল্লাহ রাব্বুল আলামিনের যেটা খাওয়ায় সেটা খাওয়ার চেষ্টা করুন, তাহলে জীবনে সুখী হতে পারবেন। আর যদি জীবনে সুখ কী সেটা বোঝার জন্য প্রচুর টাকার দরকার, তখন দেখবেন আপনার সুখ জিনিসটা উঠে যাবে। আপনার প্রিয়তমা স্ত্রীকে এখন 1000 টাকা দিয়ে একটা শাড়ি দিচ্ছেন, আর তখন দেখবেন 1 লাখ টাকার শাড়ি দিয়েও তাকে খুশি করতে পারবেন না। আপনার জীবন থেকে সুখ জিনিসটাকে উঠিয়ে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার চেহারাটা লাবণ্যটা উঠিয়ে নেবেন। সেজন্য কখনোই অসৎ পথে টাকায় ইনকাম করবেন না, করতে যাবেন না। এই অসৎ পথের টাকা হয়তোবা কোন সাময়িকভাবে সুখী করবে, কিন্তু সারা জীবন আপনি সুখী হতে পারবেন না। আপনার জীবনে সুখী হতে চান, তাহলে আপনি অবশ্যই কোনোভাবেই অসৎ পথে টাকা ইনকাম করবেন না এবং সেই ইনকাম টাকা দিয়ে ধনী হওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 4, মানুষকে ঠকিয়ে, মানুষকে পথে বসিয়ে কখনো বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। অন্য একজন মানুষকে ঠকিয়ে কখনো বড়লোক হতে পারবেন না। আপনি সাময়িক বড়লোক হলেও কখনো মনের ভিতরে তৃপ্তি পাবেন না, কখনো কিন্তু আপনি শান্তি পাবেন না। আপনার ভিতরে থেকে সুখ জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন।
এই জন্য কখনোই কোনো মানুষকে ঠকাবেন না, কখনো কোনো মানুষকে অন্তর থেকে কষ্ট দিবেন না, কখনোই কোনো মানুষের কষ্ট লাগে এমন কোনো কাজ করবেন না, কখনো কোনো মানুষকে ঠকাবেন না। আজকে হয়তো বা তাকে ঠকাচ্ছেন, ঠকিয়ে কয় টাকা পাচ্ছেন, সব সময় মনে রাখবেন এসেছিলেন খালি হাতে, যাবেন খালি হাতে। একটা সময় পর আপনার টাকা খাবে লোকে, আর আপনাকে খাবে পোকে, মানে পোকামাকড় খাবে। মনে রাখবেন সব সময় অসৎ পথে টাকা ইনকাম করবেন না এবং মানুষকে ঠকাবেন না, কোনো কিছু করবেন না মানুষকে ঠকিয়ে। বড়লোক হওয়ার চেষ্টা করবেন না। জীবনে যদি সুখী হতে চান তাহলে এই 4টি কথা মাথায় গেঁথে নিন, এই 4টি কাজ করুন, তাহলে দেখবেন আপনি সুখী হতে পারবেন। আর যদি আপনি সুখ না চান তাহলে এই কাজগুলো করবেন না। আর যদি প্রকৃতপক্ষে আপনার জীবনে সুখী হতে চান এই 4টি কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।